হয়ে গেছে। আর আমরা কি না খেয়ে থাকবো? আমরা আজকে 17 তারিখ মাস কেমনে চলে? আমাদের বেসরকারি শিক্ষকদের বেতন এখনো হয় নাই, বোনাস পাওয়া যাবে ঈদের পরে। আমাদের উৎসব বলতে কিছু থাকে না, আমাদের ছেলে মেয়েদের জন্য কিচ্ছু থাকে না। আমরা কি কিনবো? এই ঈদ আসছে, আমাদের কোনো বোনাসের জন্য কিছু করে নাই। 25% অর্থাৎ বেতনের 25% বোনাস। একটা শিক্ষক যখন 12,000 টাকা স্কেলে বেতন ঢোকে, তার বেতন হতো সে মাত্র 25% বেতন বোনাস পায়। এই 25% বোনাসে কিছু হয়? এই বর্তমান 2025 সালে 25% কিছু হয় না। অর্থাৎ আমরা চাই এই সরকারি এবং বেসরকারি যত ধরনের বৈষম্য আছে, বেতন ভাতা উৎসব যত যা আছে সেগুলো থেকে নিরসন হয়। কারণ আমরা আমাদের সরকার আমাদের সরকারি এবং বেসরকারি দেখতে গেছেন বিভিন্ন ধরনের বৈষম্য সৎ মায়ের মতো আচরণ করছেন। একই আমরা আমাদের সরকার ভাতা দেয়, বেতন দেয়, সেটা সরকারি স্কুলের মতো দেয়, তারাও শিক্ষা দেয়। আমরা একই সিলেবাস, একই পাঠ্যক্রম, একই বই, তারপরেও আমরা এবার বৈষম্য থাকবো কেন? আমাদের কেন এরকম কম থাকবে? সব কিছু কম থাকবে। আমরা চাই সরকার এসে মাধ্যমিক শিক্ষার থেকে জোড়াতালি দিয়ে আমাদের সকল বৈষম্য দূরীকরণ করে একই পতাকার তলে, একই ছাদের তলে আনুক। শিক্ষায় যেন কোনো বৈষম্য না থাকে, সরকারি এবং বেসরকারি শব্দ যদি না থাকে, শুধু থাকবে কি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা। এখানে সরকারি এবং বেসরকারি বলে কোনো কথা থাকবে না। আমরা সবাই শিক্ষক। দেশের 97% অর্থাৎ 97% শিক্ষা কোথা থেকে যায়? বেসরকারি শিক্ষা থেকে আসে। সরকার কি পারবে 3% সরকারি স্কুল দিয়ে সারা দেশের শিক্ষাকে কভার দিতে পারবে না? কারণ আমাদের বেসরকারি শিক্ষকের প্রয়োজন হবে। সুতরাং মাননীয় উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, তারা আমাদের বিষয়টি দেখুক, আমাদের দাবিগুলো মেনে নিক। আমরা শিক্ষক, আমরা চাই শ্রেণী কক্ষে থাকতে, পরীক্ষা নিতে, মূল্যায়ন করতে, আমরা চাই না রাস্তায় বের পড়ে থাকতে। আমাদের যত সম্মান দিয়ে তারা আমাদের কাছে ফিরে নিক। আমার উদাত্ত আহ্বান, যে শিক্ষা উপদেষ্টা আছেন উনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, উনি একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের দুঃখ বুঝেন, কিন্তু অন্য অন্য সরকার যারা ছিলেন তারা কোনোদিন কথা রাখেন নাই, আমাদের শুধু ব্যবহারই করেছেন। প্রত্যেকটা সরকার আসে আমাদের কথা দেয়, সে আর কথা রাখে না। সে তারা আমাদের ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় বসেন, তারপর আর সেই কথা রাখেন, কেউ কথা রাখে নাই আজ পর্যন্ত। বেসরকারি শিক্ষকদের মাস যাওয়ার আগে বেতন শেষ, তারা হাহাকার করে, ক্রাই কিছু বটে। ক্ষুধার্ত বেড়ে কিভাবে শিক্ষা দেবে বাচ্চাদের? শিক্ষকদের কেমন করে বেতন করতে হবে, যারা কি থাকে না, ক্ষুধা যারা না থাকে, টিউশনের বেশি না করে, এমন বেতন কারামু করতে হবে যারা শুধু ক্লাসে মন ভরে শিক্ষাদান করবে, যাদেরকে উন্নত দিকে নিয়ে যাবে। এটা একান্ত কাম্য আমার। এ দেখেন সামনে কুরবানি যাচ্ছে, ঈদুল আজহা, এখানে আমরা 4,000 টাকা বোনাস পাবো, এখানে 4,000 টাকা কেমনে মুরগি কেনার মতো সামর্থ্য আমার থাকবে না। এটা কি কোনো দেশে হয়? আমাদের বেতন ভাতাগুলো নির্দিষ্ট সময় আসে না, আসে মাসের 15 তারিখ 20 তারিখ। আমার মনে হয় না কোনো প্রাইভেট সেক্টর অথবা কোম্পানি সরকারি দপ্তরের বেতন এক মাসের বেতন